শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি দিয়ে দিয়েছেন 7 তারিখের কালের কণ্ঠ পত্রিকায়। উনি বলেছেন যে এটার মানে হচ্ছে যে উত্তরাধিকার সম্পদের মধ্যেও তারা সমান অধিকার পাবে। আমি আসলে তার সঙ্গে আর প্রধানমন্ত্রী আর ক্যাবিনেটে যে এটা হচ্ছে তাহলে তো উনি ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দেওয়ার পরে এটার কোনো প্রতিবাদও করেন। সরকার বলছেন তারা আপনাদের সঙ্গে বসতে চান, আপনাদের এই ব্যাপারে আমি আসলে মানে সরকারের বসাটা এটা আপনারাও দেখছেন যে বর্তমান সরকারের বসা এবং আলাপ করা, প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এগুলি বিষয় সবাই জানে। অতএব আপনার প্রতি যদি আমার আস্থা এবং বিশ্বাস না থাকে তাহলে আপনার সাথে আমি পড়েছিলাম মুফতি আমিনী আলোচনায় বসতে রাজি আছেন শর্ত সাপেক্ষে। জি, স্থগিত করতে হবে। এটার প্রথম যে নারী নীতিমালাটা আছে, এই নারী নীতিমালার কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক ধারাগুলি স্থগিত করতে হবে। স্যার যেটা বলছিলেন যে লিভ টুগেদারের কথা বলছেন, এখানে শুধু লিভ টুগেদার এইটা না, যে অবৈধ সন্তানকেও আমাদের সন্তান জন্ম দেওয়াকেও আমাদের দেশের মধ্যে এটা বৈধতা দেওয়ার, এটা কোন ধারাতে আছে? এটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা আছে এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি 7-2 নীতিমালা 7-2 এর মধ্যে মা কর্তৃক সন্তানকে নাগরিকত্ব প্রদানের বিধান সংবিধানের মধ্যে সন্নিবেশিত করা হয় বর্তমান সরকারের আমলে। তারপরে বলা হয়েছে পিতা ও মাতা উভয়ের পরিচয়ে সন্তানের পরিচিতির ব্যবস্থা করতে হবে। লম্বা আরো কথা আছে। তো আপনি আর কোরআন কি বলে, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। এটা কোরআনের ব্যাখ্যা, মানে কোরআনের সরাসরি উচ্চারণ যে আপনার সন্তান সন্ততি যারাই হবে এরা পরিচিতি লাভ করতে হবে তার পিতার পরিচয়ে। এখন আপনি বলছেন আপনি যা বললেন তারপরে একটুখানি আবার একটা ইয়ে আছে, সেটা যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো মরে গেল বা হঠাৎ করে মরে গেল, ডিসঅ্যাপিয়ার করে গেল, ছেড়ে চলে গেল, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। তার মানে তাকে এরম নয় তাকে ডেজার্ট করা হলো না, তারা আমার ভাই হবে, কিন্তু তার পরিচিতিটা হবে তার পিতার পরিচয়। তো এখানেও কোরআন সুন্নাহর সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাংঘর্ষিক অনেকগুলি ধারা আছে কোরআন শরীফের, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ফতোয়া দিচ্ছেন যে এটা তো এক ধরনের ফতোয়াই হলো যে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু নেই, আমরা মনে করি যে তার ফতোয়াটা গ্রহণযোগ্য না। যেহেতু এরকম ফতোয়া হাদিসের মধ্যে আসছে, যদি এরকম কেউ ফতোয়া দেয় যে নিজে জানে না, তাহলে সে নিজেও গোমরা হবে, পথভ্রষ্ট হবে এবং সে অপর জাতিকেও পথভ্রষ্ট হবে। আমরা চাই না আমাদের দেশের মধ্যে আলোচনা করেন।